ধ্বংসস্তূপের উপরে হঠাৎ আছড়ে পড়ে প্যারাশুট। আকাশ থেকে নেমে আসে খাবারের বাক্স। চারদিকে ছোটাছুটি, কেউ দৌড়িয়ে এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে পড়ছে। তবু একটু খাবার পাওয়ার আশা ছাড়ছে না। গাজা শহরের আমাল আবু আসি 3 সন্তানের মা। বাক্স খুলে দেখালেন ভেতরে কি আছে। 1 ক্যান হুমুস, কিছু চাল, পাস্তা, 1 বোতল তেল আর কয়েকটা টুনা মাছের ক্যান। আবেগে কাপা গলায় বললেন, এই ক্যান খুলে আমি কি করব? শিশুদের কি কাঁচা হুমুস খাওয়াবো? মাংস, ডিম, ফল এসব শব্দও ওরা ভুলে গেছে। বাচ্চারা কঙ্কাল হয়ে যাচ্ছে। আরেকজন বাবা ফারেজ জাহের দেখাচ্ছিলেন বাক্সের জিনিসপত্র। এটা চাল, এটা টুনা, এটা পাস্তা। আমার পরিবারে 8 জন সদস্য। এই বাক্সের খাবারে টেনে টুনে 2 দিনও যায় না। আমাদের প্রাণঘাতী বিপজ্জনক এলাকা পেরিয়ে আনতে হয় এই সাহায্য। কতবার মারধর খেতে হয়, কতবার আহত হতে হয়। কেউ আবার অভিযোগ তুললেন এই সাহায্য মানুষকে সম্মান দেয় না। বাক্স ছুড়ে দেয়া হয় আকাশ থেকে, আর সেটা নিয়ে শুরু হয় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, লড়াই। আগে কুপন দিত, ঘরে পৌঁছে দিত, অন্তত সম্মান নিয়ে পাওয়া যেত খাবার। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, এই খাবার পর্যাপ্ত নয়, বিশেষ করে শিশুদের জন্য। দরকার বিশেষ পুষ্টি, দুধ, ফল, সবজি। না হলে ক্ষুধার সঙ্গে লড়তে লড়তেই আরও হাজারো শিশু প্রাণ হারাবে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজায় প্রতিদিন 500 থেকে 600 ট্রাক ঢুকতে হবে ক্ষুধার দুর্ভোগ কমাতে। অথচ ঢুকছে সামান্যই, বাকি সাহায্য পৌঁছাতে পারছে না ঠিকমতো। ফলে গাজার আকাশে ঝরে পড়া প্রতিটি বাক্স যেন নতুন গল্প বলে। ক্ষুধা মেটানোর নয়, বরং অপমান আর অপূর্ণতার গল্প। গাজার অগণিত ক্ষুধার্ত নারী, শিশু আর বেসামরিক নাগরিকদের জন্য এ যেন এক নির্মম পরিহাস। ফারদিন খান, স্টার নিউজ।